কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের হোটেল ইলাফ ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক খায়রুল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে হাতিয়ে নেন হাজার হাজার টাকা। অভিযোগ আছে এক খায়রুলের হাতেই এমন প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ভুক্তভোগীরা জানান, ফেসবুকে বিভিন্ন পেজে ও গ্রুপে বিশেষ ছাড় ও অফার দেওয়া বিজ্ঞাপন দেখে অনেকেই যোগাযোগ করেন তার সাথে। পরে রুম বুকিং দিতে বিকাশ কিংবা নগদে টাকা পাঠাতে বলেন, কিন্তু কক্সবাজারে এসে দেখেন আর ফোন ধরেন না খায়রুল। পরিচিতদের ফোন রিসিভ করলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে মেরে দেন অগ্রিম বুকিংয়ের টাকা। খায়রুলের উপর আস্থা রেখে কক্সবাজারে এসে প্রতারণার শিকার এক পর্যটকের সাথে কথা হয় আমাদের। তিনি জানান, 3 দিনের জন্য প্রায় 12,000 টাকা দেওয়া হয় খায়রুলকে, কিন্তু হোটেলে গিয়ে দেখা যায় সেই নামে কোনো বুকিংই নেই। পরে ফোন করলেও বন্ধ পাওয়া যায় খায়রুলের নাম্বার। আসলে আমার অভিযোগ হচ্ছে আমি প্রতারণার শিকার হয়েছি। হোটেল ইলাফ ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক খায়রুল ইসলাম নাম, ওকে চিনি আনুমানিক 20 বছর যাবত। সেই সুবাদে আসলে ওর কাছে একটু হেল্প চেয়েছিলাম। ও নিজেই আসলে প্রস্তাব দিয়েছিল যে কোনো সময় ট্রেনের ব্যাপারে বা হোটেলের ব্যাপারে যখন হেল্প লাগবে আমাকে তুমি জানাইও। সেই সুবাদে আমি ওকে 11,900 টাকা পেমেন্ট করি বিকাশের মাধ্যমে, কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছি করে ফেরত দেয় নাই। টিকিট তো দিতেই পারে নাই, টাকাটাও ফেরত দেয় নাই। টিকিট কাটার জন্য এবং হোটেল বুকিং এর জন্য টাকা দেওয়া হয়েছিল। ও বললো যে দিচ্ছি, দিবি করে ও আমাকে বললো যে অনেক গেস্ট, টিকিটও পাচ্ছি না আর হোটেলের বুকিং খালি নেই। আবার এই টাকাটা আবার ফেরতও দিচ্ছে না। এখন বলে 1 ঘন্টা পরে দিচ্ছি, এটা 4-5 দিন ধরে ঘোরাচ্ছে না, এখনো টাকাটা ফেরত দেয়নি। খায়রুলের খুঁজে হোটেল ইলাফ ইন্টারন্যাশনালে গেলে তাকে পাওয়া যায়নি। তবে হোটেল কর্তৃপক্ষ জানান, তারাও খায়রুলের প্রতারণার বিষয়ে অবগত রয়েছেন। বিভিন্ন মানুষ ছাড়াও শুধু হোটেল থেকে আত্মসাৎ করেছেন 16,30,000 টাকা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তারা। এর আগে এমন প্রতারণার কারণে মুসলেখা ও স্টাম্প নিয়েছিল হোটেল কর্তৃপক্ষ। খায়রুল সাহেব তার বিরুদ্ধে যত অভিযোগ করছে সবগুলো সত্যতা প্রমাণ আমরা পেয়েছি। ঠিক তদ্রুপ আমাদের হোটেল থেকেও 16,30,000 টাকা সে আত্মসাৎ করেছে। সে লিখিত আমাদের স্বীকারোক্তি আমরা তার কাছ থেকে নিয়েছি। আমরা অনেক অভিযোগ পেয়েছি। আজকে আমাদের প্রায় 4-5 জন লোক অভিযোগ এসেছে। আমরা অভিযোগগুলো খুব যত্ন সহকারে নিয়েছি। আমরা খুব দ্রুত তার বিরুদ্ধে আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এমন প্রতারণার ফলে কক্সবাজার বিমুখ হতে পারে পর্যটক। এদিকে অভিযুক্ত খায়রুলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কিছু অংশ স্বীকার করে নিউজ না করতে অনুরোধ করেন। না ঠিক আছে, নিউজটা আপনি করিয়েন না ভাই, প্লিজ এটা করিয়েন না, প্লিজ নিউজটা করিয়েন না প্লিজ। হ্যাঁ, আমি দেখা করবো, আমি আপনার সাথে দেখা করব। এদিকে খায়রুলের বিরুদ্ধে এত অভিযোগের পরও কেউ মুখ খুলতে সাহস পান না, কারণ তার ফেসবুক প্রোফাইল জুড়ে শুধু প্রচার করেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের তৈলমর্দনের ছবি। কেউ মুখ খুললে উল্টো হুমকি দেওয়া হয় বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া। রহিদুল কবির, গ্লোবাল টেলিভিশন, কক্সবাজার।